বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান এমন একটি ঐতিহাসিক মুহূর্ত যা শুধু দেশের রাজনীতিকে নাড়িয়ে দেয়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা সরকারের ওপর চাপ সৃষ্টি করে এবং আন্দোলনের বৈধতা ও গুরুত্বকে বিশ্বের সামনে তুলে ধরে। পুরো আন্দোলন জুড়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও দাতা সংস্থাগুলোর ভূমিকা সম্পর্কে জানাবে কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট থেকে। জুলাই ২০২৪ পুরোটা মাস আন্দোলন দমনে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার। আন্দোলনকারী ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তবুও দমে যায়নি আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর সরকারের দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, ডয়েচে ভেলে, এনডিটিভি সহ রয়টার্স, এপি ও এএফপির মতো বিভিন্ন সংবাদ সংস্থা আন্দোলনের মুখ্য ঘটনাবলী তুলে ধরে। আন্দোলনের দৈনিক ঘটনাবলী কেবল নয়, আল জাজিরা, বিবিসি ও রয়টার্স প্রচার করে বিশ্লেষণধর্মী বিশেষ প্রতিবেদন, যেখানে আন্দোলনের প্রেক্ষাপট ও ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী কার্যক্রমের আমলনামা তুলে ধরা হয়। সাইবার নিরাপত্তা, ডিজিটাল রাইটস এবং ইন্টারনেট প্রশাসন পর্যবেক্ষণকারী ওয়াচডগ সংস্থা নেটব্লকস বাংলাদেশের সরকার কর্তৃক আন্দোলন দমাতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের বিষয়ে তথ্য প্রকাশ করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবু সাইদ হত্যাসহ আন্দোলনকারীদের ওপর ফ্যাসিস্ট সরকারের বেআইনি বল প্রয়োগের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। জুলাই আন্দোলনের গাথা তুলে ধরে মেক্সিকোর বিখ্যাত ম্যাগাজিন মুন্ডো। স্প্যানিশ ভাষায় প্রকাশিত জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিনের প্রচ্ছদ গল্পের স্থান পায় বাংলাদেশের অদম্য দ্রোহ ও এগিয়ে যাওয়ার উদ্দীপনাময় ছাত্র জনতার আন্দোলন। ৬৪ পৃষ্ঠার ম্যাগাজিনের প্রায় ১/৩ জুড়েই ছিল বাংলাদেশের জুলাই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে একাধিক নিবন্ধ। কাজী শাহরিন, মোহনা সংবাদ।